প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রেকফাস্ট বৈঠক সারলেন এনসিপিআই সাংসদরা। এলাকার উন্নয়নের কাজ করার পরামর্শ নরেন্দ্র মোদীর। বৈঠকে ছিলেন মুর্শিদাবাদের 3 সাংসদও। প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে এনসিপিআই সাংসদরা। সকালে প্রধানমন্ত্রীর 7 লোককল্যাণ মার্গের বাসভবনে যান এনসিপিআই সাংসদরা। ব্রেকফাস্ট টেবিলে প্রধানমন্ত্রীর সঙ্গে হৃদ্যতাপূর্ণ পরিবেশে কথা হয়েছে বলে জানান সাংসদরা। এলাকার উন্নয়নে সাংসদদের কাজ করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে বেরিয়ে জানালেন সাংসদরা। বারবারই বলেছেন যে একটা খুব উৎসাহব্যঞ্জক কথা বলেছেন, 40 বছর অতিক্রম করলেই all should take care of their health। কজন যোগা করে এর মধ্যে হাত তুলতে বলেছেন। সুতরাং he was in a very jovious mood। आध घंटा लोग अभिभूत है उनका ज्ञान देख के, और उन्होंने जैसे हमारे साथ बर्ताव किया, हमें एक्सेप्ट किया और कहा कि जो 20 साल से एनडीए में है, जो 1 साल है, सब हमारा परिवार है, एकजुट काम करेंगे और पश्चिम बंगाल को और हमारे जो 8 स्टेट्स है पूर्वी में, उसको बहुत तरक्की होना चाहिए। हम सब एक साथ में काम करेंगे। একটা নতুন অভিজ্ঞতা হলো আরো একবার, এবং আমাদের রেসপেক্টেবল অনারেবল পিএম আমাদেরকে ডেকেছেন। এর থেকে বড় কিছু আর কিছু ছিল না। ইট ওয়াজ ভেরি নাইস। ইট ইজ ভেরি ভেরি মেমোরেবল। তাৎপর্যপূর্ণভাবে প্রধানমন্ত্রীর বাড়িতে বৈঠকে ছিলেন মুর্শিদাবাদ জেলার 3 সাংসদ ইউসুফ পাঠান, আবু তাহের, খলিলুর রহমানও। এর আগে পরপর 2 দিন এনডিএ বৈঠকে যোগ দেননি ওই 3 সাংসদ। এনসিপিআই থাকলেও এনডিএ বিজেপিতে তারা যোগ দিতে পারবেন না জানিয়েছিলেন সংখ্যালঘু প্রধান অঞ্চল থেকে নির্বাচিত 3 সাংসদ। তৃণমূল সাংসদ সৌগত রায় দাবি করেছিলেন তৃণমূলে ফিরতে চাইছেন 3 সংখ্যালঘু সাংসদ। हम लोग एनसीपीआई के साथ है, और देश के लिए जो भी हम अच्छा कर सके, देश के लिए जो भी बेहतर हो, हम उसके साथ रहेंगे। দিল্লিতে বিজেপির যে দালালরা, বেঈমান টিম, বিজেপির বি টিম নাম্বার 1 কয়েকজন সাংসদ, তারা গেছেন প্রধানমন্ত্রীর কাছে। বিজেপির বি টিম নাম্বার 2 বিধানসভার গদ্দাররা, তারা গেছে মুখ্যমন্ত্রীর কাছে। অর্থাৎ নিজেদের অস্তিত্বের সংকটে, নিজেদের সেটিং এর জন্য, নিজেদের স্বার্থে, নিজেদের অঙ্ক সাজাতে বিজেপি নেতাদের কাছে কাছে ঘুরছে। জল্পনা চলছিল তাদের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত হয়ে সমস্ত জল্পনা বন্ধ করে দিলেন 3 সাংসদ। এর আগে অমিত শাহ এই 3 সাংসদের সঙ্গে আলাদা বৈঠক করেন। তৃণমূলের 20 সাংসদ এনসিপিআই দলে যোগ দিলেও লোকসভায় এখনো তাদের পৃথক অস্তিত্বের স্বীকৃতি দেননি স্পিকার। সূত্রের খবর, সেই বিষয়টিও ওঠে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে। শিবসেনার সাংসদদের দলবদল নিয়ে মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। সেই মামলার রায়ের পরেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, কথা হয়েছে বৈঠকে। এছাড়া তৃণমূলের প্রতিক্রিয়া মমতা গোষ্ঠী বনাম ঋতব্রত গোষ্ঠীর দাবি পাল্টা দাবি নিয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি। এই 2 বিষয়ের উপরেই নির্ভর করছে সংসদে এনসিপিআই সাংসদদের ভবিষ্যৎ। নিউজ টাইম।